মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে সে রাস্তায় ফুটপাতে ফুচকা বিক্রি করছে, চট করে বিক্রি করতেছে। মানে আমরা মানুষকে ছোটোখাটো কাজ করে মানে তাদেরকে ওরকম বেশি পাত্তা দেয় না, যে আরে অশিক্ষিতরাই মনে হয় এগুলো শুরু করে। কিন্তু ভাই আপনি কেন করলেন? আপনার স্বপ্ন কি? মানে আপনি তো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তা আপনার পড়াশোনা কত দূর নেওয়ার ইচ্ছা আছে? পড়াশোনা বলতে ইচ্ছা আছে, আসলে মানুষের সবসময় ইচ্ছা থাকে, সবসময় ইচ্ছা থাকতে বড়। হ্যাঁ, আমার ইচ্ছাটাও আছে যাতে আমি পড়াশোনা করে বিশেষ কারণ। আপনি ফুচকা কেন বানাচ্ছেন? এখন তো বাইক নিয়ে আপনি যাবেন ঘুরতে। বাইক নিয়ে ঘোরার বয়স চলতেছে, শুধু বাইক নিয়ে ঘুরবেন, রিক্সা নিয়ে ঘুরবেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন, এখন কেন আপনি ফুচকা বানাবেন সেটা বলেন। ফুচকা বানানোর কারণ আছে, কারণ দুনিয়াতে চলতে গেলে সর্বপ্রথম দরকার নিজের আয়ের উৎস। আমি যদি আমার যে আয়ের উৎসটাই না থাকে, মানে আমি যে ব্যয় করব ওই জন্য আমি এলাকা আপনার কিছুটা করতে হবে। ওই জন্য আমি ফুচকাটা ছোটোখাটো দোকান দিয়ে বসছি, যাতে আমি ফ্যামিলি নিয়েও চলতে পারি, পাশাপাশি নিজের হাত খরচ বা আমি শুধু আমার ব্যবসায়ীটা না, একটু ঘুরে কথা বলি আমরা। আছেন পড়াশোনার পাশাপাশি আমি ছোটোখাটো ব্যবসা নিয়ে বসছি, যাতে নিজের পড়াশোনাটাও চলে এবং আমার ফ্যামিলির সাপোর্ট দিতে পারি। ওই জন্য আমি এই ব্যবসাটা নিয়ে বসছি। কিন্তু মানুষের মানে ঘোরাঘুরি চাইলে জীবনে টাকা বহুত করা যাবে, টাকা থাকলে অবশ্যই ঘোরা যাবে, বন্ধু কিন্তু ফ্যামিলি তো আগে, ফ্যামিলি আগে, অবশ্যই এটা ফ্যামিলি আগে। আচ্ছা ভাইয়া, পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা রানিং চলতেছে, অনার্স সেকেন্ড ইয়ার আছে। হ্যাঁ, অনার্স সেকেন্ড ইয়ারে। দর্শক ভাবা যায়, মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে সে রাস্তায় ফুটপাতে ফুচকা বিক্রি করছে, চট করে বিক্রি করতেছে। মানে আমরা মানুষকে ছোটোখাটো কাজ করে মানে তাদেরকে ওরকম বেশি পাত্তা দেয় না, যে আরে অশিক্ষিতরাই মনে হয় এগুলো শুরু করে। কিন্তু ভাই আপনি কেন করলেন? আমি ছোটকাল থেকে আমি আপনার কিছু না কিছু করছি, পাশাপাশি মানে পড়াশোনাও চালাই গেছি, কখনো পড়াশোনা গ্যাপ দিই নাই। তো আমার এই দোকানটা আছে বিগত 12 বছর যাবত আমি এখানে করতেছি। হ্যাঁ, 12 বছর, মানে কত বছর থেকে আপনি শুরু করেছেন এটা? আমি ক্লাস 3 থাকতে আমি এই ব্যবসাটা শুরু করছি। আগে নিজে আমার ভাই ছিল, বড় ভাই করতে, বড় ভাই তারপর আমাকে দিয়ে দিছে, এখন আমি এটা নিজেই করি। আপনাকে বড় ভাই কত বছর থেকে দিছে? আমি এখানে আছি প্রায় 12 বছর। আপনি নিজেই? আমি করছি নিজেই, কিন্তু বড় ভাই আমাকে পুরো সম্পূর্ণভাবে দিয়ে দিছে 2.5 বছর হলো। তাই? জি। মানে বড় ভাই দোকানে? আচ্ছা, বুঝতে পারছি আমি। মানে মূলত সে কিন্তু ইনকাম করতো ক্লাস 3 থেকে, তো 12 বছর কিন্তু এই দোকানের সাথে তার একটা সম্পর্ক, মানে খুবই ভালো সম্পর্ক, যেখানে বলা চলে যে এইটা যেমন পড়াশোনা আর তেমন আপনার এই ব্যবসা না। হ্যাঁ, এই বিজনেস আর ব্যবসা, সে দুইটা কিন্তু পড়াশোনা, দুইটাকে একসাথে করে এই যে মানুষটা পথ চলতেছে, ভাই তার কি মান সম্মান কোনো জায়গাতে কম আছে? মানে কম হয়ে গেছে? এই যে পড়াশোনা করতেছে, পাশাপাশি যে চাকরি করতেছে, ভাই কি বলেন, যে পড়াশোনার পাশাপাশি যে সে এই যে একটা চাকরি করতেছে এত বছর ধরে, তার কি জীবনে কোনো মানে তার কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে বলেন তো? হ্যাঁ, ভালো না? একদিকে নিজে ডিপেন্ডেন্ট হচ্ছে, আর একদিকে নিজে কিন্তু মানে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। মানে তার যদি পড়াশোনা দিয়ে যদি চাকরি নাও পায়, তাতেও কোনো সমস্যা নেই মানুষটা। যে মেয়েরা খুব ভালো ছেলে খুঁজতেছো, যারা সবসময় বয়ফ্রেন্ডের সঙ্গ চাও, যে দিন রাত 24 ঘন্টা শুধু আমার টাইম দিতে হবে আমার বয়ফ্রেন্ডের, তাদের বলতেছে ওগুলো বাধাইম্য হয় একটা সময়। আর এইসব ছেলেরা যারা এই যে এক চাকরিও করতেছে, পড়াশোনার পাশাপাশি মনে করো সবকিছু করতেছে, যারা তোমার টাইম ভালো করে দিতে পারতেছে না, আমি বলতে চাই এইসব ছেলেদের পিছনে একটু কষ্ট হলেও লেগে থাকো, ভবিষ্যৎ তোমারই সুন্দর, অন্য কারো না। আচ্ছা ভাইয়া, তুমি পড়াশোনার পাশাপাশি এই যে ফুচকা বেলপুরি প্রায় 12 বছর ধরে করতেছো, তাই তো? তো তুমি আমার দর্শকদের কিছু বলতে চাও, যারা পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে, ঘুষের টাকা দিতে পারতেছে না দেখা, শুয়ে শুয়ে বাপের ঘাড়ে মায়ের ঘাড়ের উপরে প্রেশার যে দিতেছে, এই যে এদেরকে কিছু বলো। আসলে বলতে চাইছি, যারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে যাচ্ছেন, তারা আমার মতে ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে বসা ভালো। কারণ এখানে পুঁজি অল্প, কিন্তু ঝুঁকি থাকে কম। ঝুঁকিটা কম থাকে কারণে আপনি সাধারণ অল্প কিছু টাকা নিয়ে আপনি এটা যে কোনোভাবে করতে পারেন। আপনি এটা কখন করেন আর পড়াশোনাটাও বা কখন করেন? ভার্সিটিতে কখন যান? আমার ভার্সিটি টাইমে লেগে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে আমার আম্মু সব কিছু রেডি করে ফেলায়, তারপরে আমি বিকাল 3টা 3:30টার দিকে আমি দোকানে এসে আমি নিজে মানে সব কিছু করি। আর সকালে আমার আম্মু WDB যা লাগে সব আমার আম্মু করে। যেমন আপনার ফুচকা তেমন চটপটি, মানে অসাধারণ স্বাদ ছিল।